বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ। এটা মনে রাখা অনেক টাফ, মানে মনে রাখা যতটা টাফ, ইম্পর্টেন্সটাও ততটা বেশি, তাই মনে রাখতে হবে, কিছু করার নেই। এইখানে একটা পপুলার ছন্দ নিছি, ছন্দটা হচ্ছে অনেক পপুলার আর কি, মানে কোনো জায়গায় ছন্দ দেখলে এইটাই পাওয়া যায় আর কি। ছন্দটা আমি যখন প্রথমে দেখছি তখন কিছুই বুঝিনি, রিলেটও করতে পারতেছি না, মানে কীভাবে মনে রাখবো। হ্যাঁ, আমি দেখে দেখে পরমাণুগুলো ইজিলি বের করতে পারতেছি, যে লিথু থেকে লিথিয়াম, কে থেকে পটাশিয়াম, আবার কে থেকে ক্যালসিয়াম, না থেকে সোডিয়াম, বাট মনে রাখবো কীভাবে? তো তখন আমি ইনস্ট্যান্ট একটা গল্প ভাবছি। গল্পটা এরকম যে এই টোটাল ছন্দটা যদি একটা গল্পের মতো চিন্তা করি, তাহলে এখানে 4টা ক্যারেক্টার আছে। ক্যারেক্টারগুলো আইডেন্টিফাই করি আগে, ওয়েট। ক্যারেক্টারগুলো হচ্ছে, যেমন এখানে লিথু, এটা একটা ক্যারেক্টার, এই যে। তারপর ম্যানিলা, তারপর ক্যাডার কনিসন, নাম। তারপর এইচজি, এটাও একজনের নাম, এইচজিও একজনের নাম। এখানে কি বোঝাইছে আসলে? লিথু কে বা কে না, মানে চেনে না, এই জন্য বলতেছে লিথু কে বা কে না, ম্যাকাইভার এলো, ম্যানিলা যেন কবে ফিরে, ক্যাডার কনিসনকে পাবে হাই, কুলাঙ্গার এইচজি আজই পিটাবে আমায়। মানে এরকম যে একটা এলাকায়, মনে করলাম থানার প্রধান বা জেলার ডিসি হতে পারে বা এসপি হতে পারে, যে এসপি ডিসি যেমন আছে, তো ম্যাকাইভারও ওরকম একটা পোস্ট, অন টাইপ অফ ওরকম একটা পোস্ট বিবেচনা করলাম, যে ম্যাকাইভারও ডিসি বা এসপির মতো একটা পোস্ট, যেখানে যে পোস্টের দায়িত্বে আসছে লিথু নামের এক ব্যক্তি। তো বলছে লিথু কে বা কেনা ম্যাকাইভার এলো, মানে লিথু কে বা কেনা নতুন এসপি এলো। তো আর একবার, লিথু কে বা কেনা ম্যাকাইভার এলো, ম্যানিলা যেন কবে ফিরে, ক্যাডার কনিসনকে পাবে হাই, কুলাঙ্গার এইচজি আজ বিটাবে আমায়। এভাবে পড়লে কিচ্ছু বোঝা যাবে না, কীভাবে পড়তে হবে। লিথু হচ্ছে একজনের নাম, কে বা কেনা আমরা মানে তাকে করতেছি না বা চিনি না, এই জন্য বলতেছি লিথু কে বা কেনা ম্যাকাইভার এলো, মানে নতুন কোনো এসপি বা ডিসি এলো। লিথু কে বা কেনা ম্যাকাইভার এলো, ম্যানিলা যেন কবে ফিরে। ম্যানিলা হচ্ছে একজন সন্ত্রাসী, অত্র এলাকার একজন সন্ত্রাসী, সে তার বন্ধু ক্যাডার কনিসনকে হারাই ফেলছে। তো ম্যানিলা এবার তার বন্ধুকে ফিরে পাবে এই ম্যাকাইভারের সহযোগিতায়। কেন? কারণ হচ্ছে পূর্বের যে ম্যাকাইভার ছিল তার এসে কী বলে সম্বোধন করছে দেখছো? কুলাঙ্গার এইচজি। মানে এই এসপি বা ডিসি বা যেই হোক, ম্যাকাইভার আর কি, তো তার উপর তার এতই রাগ যে তারা এসে কুলাঙ্গার বলছে। কারণ কি? এই ম্যানিলা তো সন্ত্রাস, তো এই সন্ত্রাসী যে সন্ত্রাস কর্মকাণ্ড করবে, তো তার নামে অবশ্যই কেস ফাইল আছে। তো দ্যাটস ওয়াই ওর বন্ধু হারায় যাওয়ার পর ও যে থানায় যায় ওই বিষয়ে জিডি করবে বা কারোর নামে কেস করবে, এটাও করার সুযোগ পায় না, কারণ ওর নামে অলরেডি কেস আছে। ও যদি যায় ওরে তো অ্যারেস্ট করা হবে, যার কারণে ওর একটা ক্ষোভ আছে। এই জন্য ওরা বলছে কুলাঙ্গার এইচজি। অর্থাৎ যেহেতু এর পরিবর্তে এখন নতুন একজন আসছে, সে আসছে লিথু, তাহলে ওর বন্ধুকে ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই বাইরের একজন লোক বলতেছে যে লিথু কে বা কে না, একজন ম্যাকাইভার আসছে, ম্যানিলা যেন কবে ফিরে। ম্যানিলা এবার কবে জানি তার বন্ধু, হারায় যাওয়া বন্ধু ক্যাডার কনিসনকে পাবে, এবং কুলাঙ্গার এইচজি আজই পিটাবে আমায়। অর্থাৎ ক্যাডার কনিসন যদি লিথুর কাছে যায় তার বন্ধুর হারায় যাওয়ার ইসের জন্য, সেখানে যদি সে লিথুর পরিবর্তে দেখে যে এইজি আছে, তো এইজি তো অবভিয়াসলি তারা পিটাবে, কারণ এইজি তো জানে সে একজন সন্ত্রাসী। লিথু তো মাত্র আসে, সে তো জানে না, তাই না? অন টাইপ অফ এরকম একটা স্টোরি বলা যায়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? যে লিথু একজন হচ্ছে নতুন কর্মকর্তা আসছে একটা এলাকায়, সে হচ্ছে পূর্বের যে কর্মকর্তা এইচজি ছিল তার পরিবর্তে আসছে অত্র এলাকার একজন সম্মানীয় বিশিষ্ট সন্ত্রাসী ম্যানিলা, তার হারায় যাওয়া বন্ধুকে ফিরে পাওয়ার জন্য তৎকালীন সময় কেস করতে না পারায় এইচজিকে কি বলে? কুলাঙ্গার। কি বলে? কুলাঙ্গার। এখন নতুন যে আসছে এর কাছে সে আসছে জিডি বা কেস করার মাধ্যমে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, যেন কবে জানি সে ফিরে পাবে, এরকম একটা আশা বাইরের কোনো একজন মানুষ এরকম একটা আশা কি প্রকাশ করতেছে। তাই এরকম বলা হয়েছে যে লিথু কে বা কে না ম্যাকাইভার এলো,
ম্যানিলা যেন কবে ফিরে ক্যাডার কনিসনকে পাবে হায়, কুলাঙ্গার এইজি আজই পিটাবে আমায়। যদি লিথু না আসে তাহলে কুলাঙ্গার এইজি আমাকে পিটাবে, এটা ম্যানিলা বলতেছে। এই হলো টোটাল গল্পটা, এইভাবে মনে রাখা যায়। এই গল্পের এইভাবে লাইনটা এরকম ভাগ করার একটু তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে এই যে প্রথম যে লাইন, অর্থাৎ লিথু কে বা কে না, এইখানে যে মৌলগুলো আছে, আমি যদি এগুলো সরাই, ওয়েট, প্রথম যে লাইন, এই লাইনে যে মৌলগুলো আছে এই সবুজ বাক্সে, এরা প্রত্যেকে হচ্ছে পানি যখন লিকুইড অবস্থায় থাকে ওই পানি থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। এরা সবাই, এই বক্সের এরা সবাই তরল পানি থেকে অর্থাৎ লিকুইড পানি থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। এরপরের যে বক্সটা আমি আঁকাচ্ছি, এই যে আর একটা বক্স, এই বক্সে যারা আছে, এটা ওইটা সবুজ দিচ্ছি তাহলে এটা নীল, এই নীল বক্সে যারা আছে এরা হচ্ছে গ্যাসীয় অবস্থা, অর্থাৎ পানি যখন জলীয় বাষ্প থাকে বা স্টিম অবস্থায় থাকে ওইখান থেকে H2কে অপসারণ করতে পারে। এই নীল বক্সের ভিতর যারা আসে সবাই। এবার আমি যদি আর একটা বক্স দেখাই, এটা ধরি, এটা কি দেবো, এটা লাল। এই লাল বক্সের ভেতর যারা আছে এরা হচ্ছে HCl থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, HCl থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, অর্থাৎ লাল বক্সের সবাই। এবং বক্সবিহীন যে মৌলগুলো আছে একদম লাস্টে, এটা যদি একটা বক্স দিয়ে দেয়, ওয়েট ওয়েট, কি কালার ইয়েলো, এই বক্সে যারা আছে এরা হচ্ছে উপরের কোনো উৎস, অর্থাৎ পানি তরল হোক বা গ্যাসীয় হোক বা HCl হোক, কোনো কিছুর থেকে এরা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। কেন পারে না? এই জন্য বইটা খোলা লাগবে, বইয়ের থেকে পড়া লাগবে, একটু কষ্ট করে বইয়ের থেকে পড়া লাগবে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।